এই যে আমরা শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ তাআলা শুধু এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমাদের কতটুকু ফায়দা হয়েছে। আমরা যে মাঝে মাঝে সুবহানাল্লাহ এই তাসবিহ পড়ি, এর ফায়দা কি? মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, মুসলিম শরীফের 422 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা বাক্য যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামলা আনে আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলেন যে তাকে দুইটা পুরস্কার দেওয়া হয়, আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর এই পুরস্কারটা কি? আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা জায়গার সম পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো, এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা, এটা কি যেমন তেমন ফাঁকা জায়গা? বলেন তো, হিসাব করা যাবে? যাবে না, অগণিত জায়গা। এই সম পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবে। বলেন না সুবহানাল্লাহ?